বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আজকে যে ফিল্মটা দেখলাম দাদার 2, তো সত্যি বলছি মনটা ছুঁয়ে গেল সিনেমাটা দেখে। কারণ এই ফিল্মটা একটা রোমান্টিক সিনেমা তো আছেই, তার সাথে সাথে এর মধ্যে আপনি পাবেন সামাজিক সোশ্যাল এক্সপিরিয়েন্স, মানে সামাজিক ক্রিয়াকলাপ। তাছাড়া একজন স্কুল কলেজ লাইফে একটা ছেলে আসে গ্রাম থেকে এবং শহরে সেখানে থাকে, সেখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং কলেজে গিয়ে তার সাথে কি হয়। একজন এলএলবি ছাত্র, সে একজন উকিল হতে চায়, ভবিষ্যতে বড় উকিল হতে চায় এবং সেখানে গিয়ে কি কি পরিস্থিতির সম্মুখীন হয় সেটা বুঝতে গেলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে এই সিনেমাটা দেখতে হবে মাত্র 2 ঘন্টার মধ্যে। তো আপনি যদি না দেখেন তো আপনি একটা বড় একটা সুযোগ মিস করেছেন, আমি এটা বলতে চাই। সিনেমাটার নাম হচ্ছে ধাদাক 2, যেটার অভিনয় করেছে সিদ্ধার্থ চতুর্বেদী। খুব সুন্দর অভিনয় করেছে, একজন নতুন মুখ যে এত সুন্দর অভিনয় করতে পারে। যদিও নতুন মুখ নয়, এর আগে অনেক সিনেমা করেছে, তবে এখানে লিড চরিত্র হিসাবে নতুন মুখ। এবং গল্পটাও খুব সুন্দর। আর সামাজিক যে আমাদের সামাজিক যে মানুষের পরিবেশ, সে পরিবেশ যে কত দূষিত এবং মানুষের মধ্যে ভেদাভেদ, কাস্ট সিস্টেম, হ্যাঁ, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, এগুলোকে খুব সুন্দরভাবে পঙ্খানুপঙ্খানুভাবে তুলে ধরেছে এই সিনেমাতে। তো এই সিনেমা থেকে আমরা বর্তমান সমাজের ঘটনা রিলেট করতে পারছি। এখন হালিতে আপনি দেখছি মহারাষ্ট্রে যেটা হচ্ছে ভাষা বিদ্বেষ। তো এই মানুষের বিদ্বেষ জিনিসটা, এটা কবে বুঝবে আমি জানি না। বিশেষ করে ভারতবর্ষে ভাষা বিদ্বেষ, জাতিবিদ্বেষ, অর্থবিদ্বেষ হচ্ছে একটা পয়সাওয়ালা মানুষ সবসময় চেষ্টা করে একটা মধ্যবিত্ত মানুষকে সেই তার লেভেলে যাতে আসতে না দেয়, তো তাকে দমিয়ে রাখা। তো এখানে এখানে গল্পটা হচ্ছে যে একজন স্টুডেন্ট গ্রাম থেকে এসছে, খুব কষ্ট করে এসছে এবং সে কলেজে পড়ছে এবং কলেজে পড়ার সময় তার সাথে যে কি শারীরিক এবং মানসিক অত্যাচার হচ্ছে এবং সে সেটা কীভাবে রুখে দাঁড়াবে, সেটা নিয়েই গল্প। তো আমার প্লাস পয়েন্ট কী কী লেগেছে, এখানে প্লাস পয়েন্ট লেগেছে আমার অ্যাক্টিং। সবারই অ্যাক্টিং আমার ভালো লেগেছে, যতজন আছে। অ্যাক্টিং লেভেল ভালো না হলে গল্পটা ফুটিয়ে ওঠার দরকার নেই। এবং গল্পটা যে লিখেছে, যদিও এটা রিমেক সিনেমা অন্য জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে, বেস করা হয়েছে। তাছাড়া এখানে যে মানুষের মধ্যে প্রথম দিকে আমরা দেখছি যে গল্পটা আপনি একটাও ছাড়তে পারবে না। প্রথম দিকে এঙ্গেজমেন্ট রোমান্টিক গল্প আছে, সবাই ভাববে যে এটা গল্পটা রোমান্টিক, কিন্তু শেষ দিকে যদি যান আপনি তাহলে বুঝতে পারবেন যে যে সামাজিক মানুষের মধ্যে বিভেদ, সেটা মাঝখানে থাকে এবং শেষ দিকে সিনটাতে আপনি দেখবেন মানুষের কিভাবে সেখানে লড়াই করে মানুষটা কিভাবে তার যোগ্যতা অর্জন করে। তো এই ছিল আমার আজকের রিভিউ। আপনার যদি সিনেমাটা দেখে থাকেন, আপনার কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করুন। আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।